হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব ছুটির দিনের গল্প। এটা লিখেছেন শিশুধর মুখোপাধ্যায় এবং ওনার এই বইটি আমি সংগ্রহ করেছিলাম কলকাতা বইমেলা থেকে 2024 সঙ্গে। এক একটি ছুটির দিন এক এক রকম, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো ভালো কিছু জীবনে ঘটে, কখনো খারাপ। ভালো মন্দ মেশানো পাঁচ মিশালে নিয়েই আমাদের জীবন। সেই রকমই জীবনে নানা আঙ্গিক, সমাজে নানা প্রেক্ষাপটে নানান স্বাদের গল্প নিয়ে সাজানো হয়েছে এই শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই গল্পের ডালি। এখানে গল্পটা রয়েছে অনেক এবং এটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। পালাক্রমে সূচিপত্র দিয়েছি, আমি আপনাদেরকে জানাচ্ছি। উকিলের চিঠি, মশা, একটি দুটো বিড়াল, ভোলা, হর্তকে, নয়নিকা আর চয়নিকা, সবুজ বিড়াল, ফোটন, জ্যোৎস্নায়, হলুদ আলোটি, কার্যকরণ, সাদা ঘড়ি, রাজার রাজা, সাধুর ঘর, শেষ বেলায়, বন্ধুর অসুখ, আমার মেয়ের পুতুল। আপনারা খেয়াল করবেন, এই আমার মেয়ের পুতুল গল্পটি অত্যন্ত হৃদয় বিদারক একটি গল্প। তাছাড়া রয়েছে ঝুমকোলতার স্নানের দৃশ্য ও লাম্বাদারের ঘাট খরচ, আমেরিকা, ছেলেটি কাঁদছে, একটি কানা জন্ম, ভূত ও ভাসান, অলৌকিক খরাটক, নিধে, এক প্রাচীন বাতাসে কিছুক্ষণ, সেই সাহেব, যুদ্ধ, বিষাদ সিন্ধু, প্রজাপতি, পুরানো ছবি, গণেশের বিপদ। তো আমি আপনাদেরকে একটি গল্পের সারমর্ম কিছুটা বর্ণনা করব এবং একটি ছোট গল্প শেষ অংশ পড়ব। এই যে দাঁড়ান, এই গল্পের বইয়ের নামটা হচ্ছে হর্তকি। আজ এই পূর্ণিমা রাতে টিউশনে ফেরার পথে গিরিজা টের পেলেন তাকে কেউ কানাওয়ালা ধরেছে। বাঘা যতীন পার্কের পাশ দিয়ে গুটি গুটি হেঁটে জ্যোৎস্না দেখতে দেখতে দিব্যি আসছিলেন। শরৎকালের ফুরফুরে হাওয়া দিচ্ছে, শীত শীত লাগছিল। কোনো বাড়ির বাগান থেকে শিউলি ফুলের গন্ধ ভেসে আছে, সেই সঙ্গে একটা ডাল ফোড়নের গন্ধওয়ালা জায়গাও পার হয়ে এলেন। খিদে তো চাগার দিয়ে উঠল। আবুর মা ও বেলায় একটা ফুল মার্ক পাওয়া মোচা গন্ধ রেঁধে রেখেছে, এবারেও সেটা দেবে। সেই সঙ্গে ঘানির তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ। ভেবে একটু তাড়াতাড়ি করে হাঁটছেন। বাঘা যতীন পার্ক পেরিয়ে 2 নম্বর ডাবগ্রামের রাস্তা পেরিয়ে আদিগন্ত জ্যোৎস্নায় 1 নম্বর ডাবগ্রামের রাস্তায় নেমে পড়তেই টের পেলেন তিনি রাস্তা চিনতে পারছেন না। তো বলুন তো বন্ধুরা, এমন সুন্দর গল্পটি না পড়ে থাকা যায়? এর নিচে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনী, দেখুন।